আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর দেশের বৈদেশিক ঋণ ছাড় প্রবাহের বড় ধরনের ধাক্কা লাগে। তবে এ সময়ে ঋণ পরিশোধ ছিল স্বাভাবিক, ফলে ঋণ প্রাপ্তির তুলনায় পরিশোধ করতে হয়েছে দ্বিগুণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এর সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। ইআরডি সূত্র বলছে, আগস্টে বৈদেশিক ঋণ ছাড় হয়েছে মাত্র $100 মিলিয়ন, কিন্তু একই সময়ে বাংলাদেশকে বিদেশি ঋণ পরিশোধ করতে হয়েছে $203 মিলিয়ন, অর্থাৎ প্রাপ্ত ঋণের চেয়ে দ্বিগুণ অর্থ পরিশোধ করতে হয়েছে। একইভাবে বিদেশি ঋণের প্রতিশ্রুতিতেও বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। গত আগস্টে ঋণের প্রতিশ্রুতি এসেছিল $4 মিলিয়ন কম। সব মিলিয়ে অর্থ বছরের প্রথম 2 মাস অর্থাৎ জুলাই আগস্টের প্রতিশ্রুতি এসেছে মাত্র $20.16 মিলিয়ন। গত অর্থ বছরের একই সময়ে এই প্রতিশ্রুতির পরিমাণ ছিল $1.14 বিলিয়ন। শতাংশের হিসাবে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থ বছরের প্রতিশ্রুতি কমেছে 98%-এরও বেশি। গত অর্থ বছরের প্রথম 2 মাসে বিদেশি ঋণ ছাড় হয়েছিল $739 মিলিয়ন, কিন্তু চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে ঋণ ছাড় হয়েছে মাত্র $458 মিলিয়ন। ইআরডি কর্মকর্তারা জানিয়েছেন, গত সরকারের সময় করা ঋণ চুক্তির প্রস্তাবগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে পর্যালোচনা করছে। এ কারণে উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঋণ চুক্তি সম্পূর্ণ হচ্ছে না। তবে পর্যালোচনা শেষে প্রস্তাবিত ঋণের প্রক্রিয়া শুরু হবে, তখন লক্ষ্য অনুযায়ী প্রতিশ্রুতি পূরণ হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।